আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে যাইতেছি একটা পিকনিক স্পটে অর্থাৎ শিক্ষা সফরে। আমি এবং আমার বড় ভাই রঞ্জু ভাই সকাল, সকাল উঠে খাওয়া-দাওয়া সেরে আমরা যাইতেছি। দিনটা ছিল শুক্রবার। অনেক সুন্দর একটা প্রকৃতি ছিল। আবহাওয়াটা অনেক সুন্দর ছিল। যাই হোক, আমাদের গন্তব্য মিঠাপুকুর উপজেলা চত্বরে। ওখানে আমাদের বন্ধু-বান্ধব, ফ্রেন্ড সার্কেল সবাই অপেক্ষা করতেছে। অনেক বড় একটা ট্যুর হতে যাচ্ছে। এখন আমরা রংপুর হাইওয়েতে আছি। এখানে এক আপু আমাদেরকে দেখতেছে, অর্থাৎ আপু ভাবতেছে যে আমরা তাকে ক্যামেরা করতেছি। সরি আপু, আপনি আমাদের ক্যামেরায় এসে গেছেন। যাই হোক, এই মুহূর্তে আমরা অটোতে আছি। অটোতে করে আমরা মিঠাপুকুর চত্বরে অলরেডি পৌঁছে গেলাম। এখানে আমাদের ভাই সবাই উপস্থিত। আমরা কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ রওনা করব। এইটা আমাদের মিঠাপুকুর উপজেলার কেন্দ্রীয় জামে মসজিদ। মসজিদটি অনেক সুন্দর। যাই হোক, এখান থেকে আমরা রওনা করব। আমাদের বাস রেডি। অলরেডি সবাই বাসে উঠে যাইতেছে। আর আমরা যাব এই বাসে। কথা কম কাজ বেশি, তাই আমরা তাড়াতাড়ি রওনা করে ফেললাম। আমরা এখন রংপুর ঢাকা হাইওয়েতে আছি। আমরা যে গাড়িতে উঠেছি এই গাড়িটি চালাচ্ছে এই ভাই, মনে হচ্ছে যে প্লেন চালাচ্ছে। অনেক অভিজ্ঞ একজন মানুষ। আমরা খুব তাড়াতাড়ি আমাদের গন্তব্যে পৌঁছাবো। অলরেডি আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম। আমাদের সেই ভিন্ন জগৎ, যার কথা না বললে নয়, উত্তরবঙ্গের একটা শ্রেষ্ঠ বিনোদন পার্ক। আমরা অলরেডি পার্কের ভিতরে ঢুকে গেলাম। অনেক সুন্দর একটি পার্ক। এখানে প্রাকৃতিক দৃশ্যটা অত্যন্ত সুন্দর, যার কারণে অনেক দূর দূর থেকে মানুষ এখানে আসে, অনেক পর্যটক আসে ঘুরতে। ঘোড়ার গাড়িতে চড়ে ঘুরছে হেনা, হেনার মা এবং হেনার খালা। ওরা ভাবতেছে যে ওদেরকে ক্যামেরা করতেছি। আপনারা আমাদের ক্যামেরা এসে গেছেন, সরি, আমাদের করার কিছু নাই। পার্কে এসেই যখন গেছি তো ঘুরতে তো হবে। ভাই আর আমি ঘোরা শুরু করলাম সময় নষ্ট না করে। তার আগে আমাদের এই ভিন্ন জগৎ সম্পর্কে আপনাদের কিছু বলতে চাই, আপনারা মনোযোগ দিয়ে এই শুনুন। পার্ক আমাদের গর্ব, আমাদের উত্তরবঙ্গের গর্ব। ভিন্ন জগৎ পার্ক বিভাগীয় শহর রংপুর গঙ্গাচড়া উপজেলার খালেদিয়া গুচ্ছিপুর এলাকায় প্রায় ১,০০০ একর জায়গা জুড়ে ২০০১ সালে স্থাপিত হয়েছে ভিন্ন জগৎ বিনোদন কেন্দ্র। এর দেশি বিদেশি হাজার বৃক্ষ, নানা প্রজাতির পাখি, কোলাহল মুখরিত স্বপ্নের পার্ক ভিন্ন জগৎ পার্ক। ভিন্ন জগতে রয়েছে বাংলাদেশের প্রথম প্ল্যানেটোরিয়াম, রোবট স্কিল জোন, জল তরঙ্গ, এক্সপ্রেস জার্নি, আজব গুহা, সি প্যারারাইড, শাপলা চত্বর, নৌকা ভ্রমণ, ওয়ার্কওয়ে, বিশিষ্ট এবং ভাষা সৈনিকদের ভাস্কর্য, মেরি গো রাইড, ফ্লাইং হেলিকপ্টার, লেক ড্রাইভ, মাছ ধরার ব্যবস্থা সহ স্লিপিং হেড। শিশুদের বিনোদনের জন্য স্থাপন করা হয়েছে বিভিন্ন ধরনের খেলনা, বড়দের জন্য রয়েছে বিভিন্ন ধরনের স্পট, আর শিক্ষার্থীদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের শিক্ষণীয় বিষয়। ভিন্ন জগতে রয়েছে একই সাথে ৫০০ জনের বিভিন্ন পৃথক পৃথক আলাদা পিকনিক স্পট, প্রায় ৯০০ গাড়ির পার্কিং, ৭টি ক্যাটেজ, 3 স্টার মানে ড্রিম প্যানেল হোটেল। এছাড়াও ভিন্ন জগতের জলাশয়গুলো তো রয়েছে হেনার বাপ্পারাজের ভ্রমণের জন্য বিশেষ ধরনের নৌকা, রয়েছে স্পিড বোট, আরো রয়েছে পার্কের নিজস্ব নিরাপত্তার ব্যবস্থা, দেশি বিদেশি পর্যটকদের জন্য বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা, হোটেল, রেস্টুরেন্ট ইত্যাদি নানান সুযোগ সুবিধা। দিনটি ছিল শুক্রবার, তাই আজান হয়েছে, আমরা এখন নামাজ পড়তে যাব সবাই। সবচেয়ে ভালো লেগেছে আমার এই ভিন্ন জগতের মসজিদটি। মসজিদটি অত্যন্ত সুন্দর ছিল এবং মসজিদের সামনে যে পুকুরটি ছিল পুকুরটিও অসাধারণ প্রাকৃতিক দৃশ্য সম্পন্ন। যাই হোক, নামাজ শেষে এখন আমরা খাইতে আসছি। আমাদের সাথী ভাইয়েরা সবাই খাওয়ার জন্য বসে গেছে। আমরাও খেয়ে নিলাম। খাওয়া শেষে আবার ঘুরতে বের হলাম, যেহেতু ঘুরতে আসছি। ঘুরতে না পারলে তো লস। দেখেন এখানে অনেক ধরনের সুন্দর, সুন্দর কসমেটিক এবং ছোট বাচ্চাদের, বড়দের বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায়। এখানে আবার আপনাদের স্টিকার বিক্রি করতেছে। আপনারা নিজের মন মতো করে স্টিকার বানিয়ে নিতে পারবেন। এখানে দেখেন আবার ট্রেন জার্নি হচ্ছে। ট্রেন জার্নি অর্থাৎ লেকে দেখেন কি প্রাকৃতিক সৌন্দর্য। আর এখানে দেখেন আমাদের মুরুব্বি, আমাদের চাচা-চাচী এবং ছোট ভাই ব্রাদার সবাই ট্রেনে জার্নি করতেছে। ট্রেনটা দেখেন খুবই আশ্চর্যজনক একটা ট্রেন। আ এটা ট্রেন বললেও ভুল হবে, এটা একটা রকেট। দেখেন রকেটের গতিতে ঘুরতেছে। আর এখন আপনাদের নিয়ে যাব বরফের দেশে। না, আপনারা কেউ ঢুকবেন না। ঢুকে আমারও জ্বর হয়েছিল, ২ দিন জ্বরে ভুগছি। এখানে দেখেন ২ টা ড্রাগন দাঁড়িয়ে আছে হা করে। আমার ভাই আমাকে ডাকতেছে, দেখি কি জন্য ডাকতেছে ও। ও দেখেন, ওর লোভটা দেখেন, ফুলে হাত দিছে। ভাই তোমার তো বউ নাই, গার্লফ্রেন্ডও নাই। তুমি ফুল দিয়ে কি করবা? তুমি ফল খাও, ফল। হ্যাঁ, আম খাও। আম টিপো, এভাবে টেপো। হ্যাঁ? পাকছে না? এমনিতে লাল, পাকে নাই। এইটা কি পেঁপে? ও বাবা! পেঁপেও টিপতেছো তুমি? পেঁপেও খাবা? এইটা কি ফল আপনারা কমেন্টে বলে যাবেন। আমার খুব পছন্দের একটি ফল। আমি বলব না, আপনারা কমেন্টে বলবেন আমাকে। দেখেন ও ফলটা ছেঁড়ার খুব চেষ্টা করতেছে। বলেন তো ওকে কি বলবেন আপনারা? এই ফল নাকি ও ছিঁড়তে পারবে কন? মফিজ মফিজ নাম্বার 1। মফিজ খারাপ শব্দ না। মফিজ অর্থ কিন্তু দুলাভাই। যাই হোক, আপনারা বাজে কমেন্ট করবেন না। দেখেন সবাই, আপেলটা ও খাবে না। তার কারণ আপেল ওর অপছন্দ। আপেলে ওর অ্যালার্জি আছে। আর আপেল আমারও পছন্দ না। আপেল আমি পছন্দ করি না। যাই হোক, এখন আপনাদের একটা সুন্দর জায়গায় নিয়ে যাবো। দেখেন আচারের ভান্ডার। এখানে বিভিন্ন ধরনের আচার ভাই। বিশেষ করে যারা মেয়ে মানুষ আছেন বা মহিলা মানুষ, তাদের খুব পছন্দের একটা জিনিস। কচি ডাব কার না ভালো লাগে? ডাবের কালারটা দেখেন ভাই। আমাকে খুব ভালো লাগছে। যার কারণে আমি ডাবটার কাছে আছি। ডাবটা আমি খাবো। ডাব খাইতে গেলে তো একটু কষ্ট করতেই হবে। তাই আমি এবং সাথে কয়েকজন ভাইকে নিয়ে
ডাবটাকে নিচে নামানোর চেষ্টা করলাম। কিন্তু ভাই আমি একাই জোর দিচ্ছি, ওরা দেখেন জোর দিচ্ছে না ভাই। তাহলে কিভাবে হয় কন? গায়ে এদের বল নাই ভাই। এরা কি খায় আমি কিছু বুঝি না। যাই হোক, এখন আমরা এখান থেকে যাবো স্পিড বোটে উঠতে, যেটা আরকি মেইন আকর্ষণ। ৪ জনের টিকিট নিলাম। কিছুক্ষণের মধ্যে আমরা উঠবো। ১ম সিরিয়ালে অন্যরা ছিল। তারা উঠেছে অলরেডি। স্পিড বোটটি ছেড়ে দিয়েছে। যাই হোক আমরা অপেক্ষা করতেছি এখানে বসে। কিছুক্ষণের মধ্যে আমরা উঠবো। ইতিমধ্যেই ওরা চলে আসলো। এখন আমরা উঠবো। ছোটবেলা থেকেই আমার স্পিড বোটে ওঠার খুব ইচ্ছা। যাই হোক স্পিড বোটে উঠে গেলাম। বাংলা সিনেমায় এরকম দেখতাম যে স্পিড বোটে নায়ক-নায়িকারা চড়ে বেড়াতো বা ভিলেন স্পিড বোটে নায়ক-নায়িকাকে তাড়া করতো। অনেক গোলাগুলি যুদ্ধ হইতো। যাই হোক আমার শখ পূরণ হইল ইনশাল্লাহ। দেখেন অনেক প্রাকৃতিক সৌন্দর্য ২ নদীর ২ সাইডে। এটা নদী না সাধারণত লেক। অনেক সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য। আর পেছনের সিনারিটা দেখেন। ওফ! অ্যামাইজিং! অনেক সুন্দর বাতাস ভাই। দেখেন আমাদের রঞ্জু ভাই আনন্দে হাসতেছে। হ্যাঁ, অনেকে আছে স্পিড বোটে। দেখেন পেছনের দৃশ্যটা ভাই, পানির সিনারিটা দেখেন। ওফ! অসাধারণ, অসাধারণ! আমার মন জুড়িয়ে গেল ভাই। আসলে স্পিড বোটে যদি কেউ উঠতে চান তাহলে ভিন্ন জগতে অবশ্যই আসবেন এবং এই স্পিড বোটে অবশ্যই উঠবেন। যদি এরকম ফিলিংস নিতে চান তাহলে অবশ্যই ভিন্ন জগতে আসবেন এবং এই স্পিড বোটে উঠবেন। যাই হোক, এখন আমরা অন্যদিকে যাবো। এটা হলো ম্যাজিক অর্থাৎ জাদুঘর। এই জাদুঘরে আমরা ঢুকেছিলাম। অনেক ভয় লেগেছিল আমার। যাই হোক এই জাদুঘরে যাদের হাত দুর্বল আছে তারা ঢুকবেন না। আর এইটা দেখেন গাছ, এই গাছ নাকি কথা বলে। আর এখানে দেখেন এক বড় ভাই ময়ূরের পিঠে উঠে ছবি উঠতেছে। আমি ক্যামেরা অন করাতে লজ্জা পাইছে। ভাবি ক্যামেরা করতেছিল। দেখেন, আমি ফিলিংসটাই তাদের নষ্ট করে দিলাম। সরি ভাই, আমাকে ভুল বুঝিয়েন না। তারপর লেকের এই পাশ থেকে ওই পাশে গেলাম ব্রিজটির উপর দিয়ে রঞ্জু ভাই আর আমি। দেখেন লেকটা আমার খুব সুন্দর লেগেছিল। ভিন্ন জগতে সবচাইতে সুন্দর আকর্ষণ এবং সবচাইতে সুন্দর লাগে এই লেকটা এবং স্পিড বোট। এখানে দেখেন কিছু লেখা আছে। আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে পড়বেন এবং পবিত্রতা বজায় রাখবেন। আবার এইখানে দেখেন আবুল স্যার বউ দাঁড়িয়ে আছে। আবুল স্যার হাঁস ডিম পাড়তেছে, সোনার ডিম। খবরদার এই ডিমের দিকে কেউ লোভ বাড়াবেন না। এখানে দেখেন পেঙ্গুইন, ভাই পেঙ্গুইন দেখে ছবি তুলতে পেঙ্গুইনের উপর চড়ে গেল। এখানে দেখেন আবার শিয়াল আঙ্গুর ফল খাচ্ছে। এখানে দেখেন আবার সেই প্রাইমারি সিনারি। আপনারা মনে করতে পারবেন কিনা কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন। আর এই সেই আজব গুহা, দূষিত গুহা। আপনারা যারা জানেন তারা তো বোঝেনই। আর আজব গুহার পিছনে আমি একটা আপনাদের দৃশ্য দেখাবো। পুরা অঞ্চলটা একবারে খোলা দেখেন। এদিকে কোনো বাউন্ডারি নেই। আমরা ৳৫০ করে ঢুকে আসলে লস করলাম। এদিক দিয়ে ঘুরে আসলে টাকাটা হয়তোবা আমাদের লাগতো না। যাই হোক আপনারা এই ভুল করিয়েন না। সিকিউরিটির কাছে ধরা পড়লে আপনাদের অনেক সমস্যা হতে পারে। আর এই সেই আজব গুহা, দূষিত গুহা। এখানেই হেনারা, বাপ্পারা যারা ঢুকে অনেক সময় নষ্ট করে। যাই হোক আপনারা এসব করবেন না। এসব করা ভালো না। আমরা ঢুকে গেলাম সেই আজব গুহাতে। এখানে দেখেন অনেক ধরনের মূর্তি। এখানে দেখেন বর-কনে বসে আছে। এদিক দিয়ে দেখেন হেনা চলে যাচ্ছে গরুর গাড়িতে। হেনার মা কান্না করছে এবং হেনাও কান্না করছে। হেনার বাবা হেনাকে বিদায় দিচ্ছে এবং হেনার ভাই পেছন থেকে কান্না করছে। হেনা যাচ্ছে গরুর গাড়িতে। আর ছবিতে দেখেছেন হেনা যাচ্ছিল নৌকায় এবং বাপ্পারা নদীর ধার দিয়ে গান গাইতে, গাইতে যাচ্ছিল। কি গানটা আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। কমেন্টে লিখবেন ২-১ লাইন। যাই হোক আমরা এখনো পাহাড়ে উঠলাম। পাহাড়ে উঠলাম। ভাই অনেক ক্লান্ত। আমি তো আগেই উঠছিলাম। এখানেই বিশেষ আকর্ষণটা। চারিদিকে একটু ঝোপঝাড় জঙ্গল, চারিদিকে অন্ধকার টাইপের। অনেক গাছ-গাছড়া আরকি। প্রাকৃতিক দৃশ্যটা অনেক সুন্দর ছিল এবং সুন্দর ছিল বেহুলা লক্ষীন্দারের এই পুকুর পাড়ের ঘাটটা। আমি এখানে একটা স্লো মোশন শুট নিলাম। শুটটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দিবেন। আপনাদেরকে আরো একটা ঘাটে আমি নিয়ে যাবো। দেখেন এই ঘাটটাও অনেক সুন্দর ছিল। এখানে সবসময় নায়ক-নায়িকা বসে, বসে এখানে বাদাম খাইতো। অনেক ছবির অনেক বাংলা সিনেমার শুটিংও এখানে হয়েছিল। যারা দেশ-বিদেশ থেকে ঘুরতে আসবেন তাদের জন্য রিসোর্টের ব্যবস্থা এইদিকে আছে। আমাদের হাতে সময় ছিল না তাই আমরা ওইদিকে যাইনি। এখানে আপনারা থাকতে পারবেন। যাই হোক রাত হয়ে গেল। রাতের খাওয়া সেরে আমরা গাড়িতে উঠছি। সময় আমাদের হাতে কম। অনেক জায়গা আপনাদের দেখাইতে পারলাম না। যারা এখনো আমার পেজটা ফলো করেননি অবশ্যই ফলো করে দিবেন। ধন্যবাদ সকলকে এবং ভিন্ন জগতের মালিককে এত সুন্দর রিসোর্ট তৈরি করার জন্য। যাই হোক আপনারা সবাই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। সকলের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।